আরে মুমিন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার দরবারে বসে আছে। আল্লাহর ওলি খানকায় বসে আছে। এমনই অবস্থায় আল্লাহর ওলির কাছে ইলহাম আসছে। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জানায় দেওয়া হলো, মুমিনে খেয়াল করো, আরে জুনায়েদ সামনে চলে যাও, গিয়া দেখো ইহুদি ধর্মের বিশাল বড় একটা মাহফিল চলতেছে। সেখানে একজন খ্রিস্টান পাদ্রী আসবে, বড় একজন পাদ্রী আসবে গো। ওই পাদ্রী ওই ইহুদিদের মাহফিলের ভিতরে বয়ান রাখবে, প্রধান অতিথি হিসাবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। ইলহামের মাধ্যমে জানায় দাও, আরে জুনায়েদ যাও, সেখানে গিয়া তুমি ওই পাদ্রীর মজলিসের ভিতরে বসো। এমনিতে আল্লাহর ওলি তিনি প্রস্তুতি গ্রহণ করে সাথে সাথে খ্রিস্টান পাদ্রীর ওই মাহফিলে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ইহুদিদের মাহফিলে তিনি আবার চলে গেলেন। গিয়ে দেখেন হাজার হাজার মানুষ, লাখো মানুষ, চতুর্দিকে জনসমাগম, লাখো মানুষের আয়োজন, বিশাল বড় ওয়াজ মাহফিল। সেখানে খ্রিস্টান পাদ্রী দাওয়াত, হাজার হাজার লোকেরা এসে জমা হচ্ছে। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী যিনি প্রধান অতিথি তিনি আগমন করলেন। আমাদের দেশেও দেখবেন মাহফিলগুলিতে, আরে ওই প্রধান অতিথি যখন মাহফিলে আসে, প্রধান বক্তা আসে, তখন তাকে আহলান সালাম জানানো হয়, সুস্বাগতম জানানো হয়। জুনায়েদ বাগদাদী মজলিসে গেলেন, খ্রিস্টান পাদ্রী আসলো, তাকে অভ্যর্থনা দেওয়া হইল, আহলান সালাম জানানো হইল। পাদ্রী নির্ধারিত আসনে বসে গেল। শ্রোতারা অপেক্ষায় বসে আছে, পাদ্রীর মুখ থেকে মূল্যবান কথা শুনবে। কিন্তু পাদ্রীর জবানটা কেমন জানি বন্ধ হয়ে গেছে। না না না, পাদ্রীর জবান দিয়ে কোনো কথা বের হয় না। নারে মুমিন, পাদ্রী কোনো কথা বলতে পারে না, কেমন জানি বিষণ্ণতার ছাপ, অন্তরের ভিতরে কেমন জানি একটা ভয়। পাদ্রীর মুখ থেকে কোনো কথা বের হয়ে আসছে না। উপস্থিত শ্রোতা যারা ছিল, জনসাধারণ পাদ্রীর কথা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছি। কিন্তু অন্যান্য সময় পাদ্রী যখন মাহফিলে আসে, আসতে দেরি হয়, তার মুখ দিয়া কথা বের হইতে দেরি হয় না। কি হয়ে গেল রে মুমিন? আরে মুমিন, কেনই বা পাদ্রীর জবান থেকে কথা বের হয় না রে? কেন বের হয় না? কি হয়ে গেল? দীর্ঘ সময় চলে গেছে, শ্রোতারা অপেক্ষার প্রহর গুনতে আছে। খ্রিস্টান পাদ্রী আসনের ভিতরে বসে আছে, আসন ঘেরে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। হঠাৎ করে সাধারণ শ্রোতারা উত্তেজিত হয়ে গেল, ডেকে ডেকে বলে, খ্রিস্টান পাদ্রী, পাদ্রী, অন্যান্য সময় মাজমায় আসলে পরে এক মুহূর্ত লেট হয় না, আপনি কথা শুরু করে দেন। আপনার মূল্যবান নসিহত জবান থেকে আমরা শুনি। আজকে কি হইল? কি প্রতিবন্ধকতা সৃষ্টি হইল? কেনই বা আপনি কথা বলতেছেন না? কেন, কি হয়েছে? আরে ওই ঠিক সেই মুহূর্তে খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, আজকে এখানে বিশ্ব নবী তথা শেষ নবীর একজন উম্মত, মুসলমানদের একজন সাধক এখানে এসেছে, যার কারণে আমি আজকে কথা বলতে পারছি না। সবাই আশ্চর্য হয়ে গেল, কি কয়? আমাদের পাদ্রী এত সাহস, এত দুর্দান্ত সাহস এবং বক্তৃতা মারাত্মক স্মার্ট, কিন্তু একজন মুসলমান সাধকের বইয়ে তার মুখ দিয়ে কথা বের হয় না। সবাই খুব বেশি রাগান্বিত হয়ে গেল। মুমিন রে, রাগান্বিত হইয়া ডাক দেয়া বলতে আসে, তাহলে একটা কাজ করা দরকার, আপনি একটু বলুন এই মজলিসে কোন সেই মুসলমান সাধক, যে সাধকের কারণে আপনি কথা বলতে পারছেন না,
মুহূর্তের ভিতরে আমরা সবাই মিলে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেই। নারী মুমিন খ্রিস্টান পাদ্রীটা তো সম্মত হয় না। পাদ্রী ডাক দিয়ে বলে না, তার তো কোনো দোষ নাই। কিন্তু শেষ নবী উম্মতের দেখেন কত সম্মান আল্লাহ দিয়েছে। মুসলমানদের একজন সাধক নবীজির উম্মত, শেষ নবীর উম্মতকে দেখে খ্রিস্টান পাদ্রীর মুখ থেকে কথা বন্ধ হয়ে গেছে। ওনার তো আর কোনো দোষ নেই, উনি এটাতে রাজি হয় না। না, অন্যায় ভাবে কোনো মানুষের গায়ে আঘাত করা যায় না, যায় না, যায় না রে, আঘাত করা ঠিক না। এমনিতেই যখন এই অবস্থা দেখেছে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে সঙ্গে তিনি বড় মজলিসের ভিতরে দাঁড়ায় গেলেন, দীপ্ত কণ্ঠে, সাহসী কণ্ঠে, আরে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, আমি সেই মুসলমানদের সাধক। কি হয়েছে? পাদ্রীর মুখ থেকে কেন কথা বন্ধ হয়ে গেল? আপনারা সবাই যদি অনুমতি দেন, আপনাদের খ্রিস্টানদের পাদ্রীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। সবাই বলে ঠিক আছে, কথা বলুন। এখন কথোপকথন শুরু হয়ে গেল খ্রিস্টান পাদ্রীর সঙ্গে মুসলমানদের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জুনায়েদ বাগদাদী জামানার শ্রেষ্ঠ বুজুর্গকে আমার আল্লাহ পাঠায়া দিয়েছে। বাগদাদ শহরে তদানীন্তন যুগে এত বড় আলেম আর কেউ নাই। না, আলেমদের একটা সম্মান আছে। হক্কানি আলেম যেখানে থাকে সেখানে যত বড় বাতিল নাচুক না কেন, হক্কানি আলেম পৃথিবীর কাউকে ভয় পায় না রে, একমাত্র আল্লাহকে ভয় পায়। হক্কানি আলেমদের বয়ে বাতিল তোর তোর করে কাঁপে। এটা আমার কথা নয়, বরং আমার আল্লাহর কোরআনের কথা। আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে এই জন্য আমার আল্লাহ বড় চমৎকার করে বলেছেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে মুমিন, আল্লাহ বলেন হক যখন এসে যায় বাতিল তখন বিলুপ্ত হয়ে যায় না। হকের সামনে বাতিল কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। বাতিল হককে যুগ যুগ ভয় পেয়েছে, ভয় পাবে। কারণ হক যারা আছে, হকের প্রতি যারা আছে, হক্কানি আলেমদের সঙ্গে সরাসরি আমার আল্লাহর সাহায্য আছে। পৃথিবীর সব কিছুর ধ্বংস আছে, সবার ক্ষমতার একদিন কর্তৃত্ব নেতৃত্বের ধ্বংস আছে, আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। মুমিনে আমার কথা না, আরে ওই আমার আল্লাহ পবিত্র কোরআনে নিজেই মর্মে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। আরে পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবী থাকবে না। পৃথিবীর মানুষের কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। আমার আল্লাহর পাওয়ার ছিল গো, আমার আল্লাহর পাওয়ার আছে গো, আমার আল্লাহর পাওয়ার থাকবে গো, তাতে কোনো সন্দেহ নাই। এবার খ্রিস্টান পাদ্রী মুসলিম সাধককে দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বড় মজলিসে দাঁড়ায়া তিনি পরিচয় দিয়ে দিলেন। এবার তিনি বলেন, ঠিক আছে, আমি খ্রিস্টান পাদ্রীর সঙ্গে কথা বলতে চাই। খ্রিস্টান পাদ্রীও বলে, ঠিক আছে, আমি
তোমাকে তিনটা প্রশ্ন করব, ব্রেন মস্তিষ্ক তোমার ঠিক আছে নি, মাথার মগজ ঠিক আছে নি? জুনায়েদ বাগদাদি বলে অবশ্যই। জুনায়েদ বাগদাদি মনে মনে চিন্তা করে আমি কেমনে জবাব নিব। আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদির অন্তরের ভিতরে ঢেলে দিল, না টেনশন করো না, না তুমি টেনশন করতে পারো না রে, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ প্রশ্নগুলির জবাব আমি আল্লাহ অন্তরে ঢেলে দিব। আরে মুমিন একটু খেয়াল করো, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবার খ্রিস্টান পাদ্রী কি বলেন, অবশ্যই আমার মাথায় গিলু আছে, আমার মস্তিষ্ক ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, বলো না আমাকে তিন প্রশ্ন করবা। হ্যাঁ ঠিক আছে, তিনটা প্রশ্নের জবাব দিব। আল্লাহ জানা দে জুনায়েদ পাগল হয় না, আস্তে আস্তে জবাব দিবা, আমি আল্লাহ তোমার সিনার ভিতরে প্রশ্নগুলির জবাবটা আমি আল্লাহ অন্তরে ঢেলে দিব। এবার তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আরে মুমিন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে খ্রিস্টান পাদ্রীকে, পাদ্রী সাহেব আমি আপনার কাছে জানতে চাই, অবশ্যই আপনি জ্ঞানী ব্যক্তিত্ব, আপনার জ্ঞান আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, তাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন তো দেখি, যে ব্যক্তি প্রশ্ন করে গো তার দাম বেশি নাকি যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি? কার দাম বেশি হয়? যে প্রশ্ন করে তার দাম বেশি নাকি যে প্রশ্নের জবাব দেয়? অবশ্যই যে ব্যক্তি প্রশ্নের জবাব দেয় তার মেধা বেশি, জ্ঞান বেশি। তাহলে আপনি প্রশ্ন করবেন, আমি প্রশ্নের জবাব দিব, আপনার কথা অনুযায়ী আপনার আসনে বসতে হয় আমাকে, আর আমার জায়গায় এসে দাঁড়াইতে হয় আপনাকে। এই কথা বলে পাদ্রীকে সাথে সাথে মুখ বন্ধ করে ফেলছে। পাদ্রী কথা তো ঠিকই, তাই যদি হয় তাহলে দেরি করে লাভ কি? আপনি আমার স্থানে আসুন, আর আপনার আসনে গিয়ে আমি বসতে চাই। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন পাদ্রীর আসনের ভিতরে, তিনি বসে গেলেন, আর পাদ্রী এসে জুনায়েদ বাগদাদির যে স্থান আছে ওই স্থানের ভিতরে পাদ্রী দাঁড়ায় রয়েছে। এবার পাদ্রী প্রশ্ন করবে, জুনায়েদ বাগদাদি জবাব দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই গো, প্রশ্নগুলির জবাব কি জুনায়েদ বাগদাদি দিবে নাকি আমার আল্লাহ জানাবে? আমার আল্লাহ জানাবে, মানুষ কিছু করতে পারে না। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাবি, আল্লাহ না চাইলে তো আমি জবাব দিতে পারবো না, আমার দ্বারা কোনো সম্ভব না। জুনায়েদ বাগদাদির অন্তরে 100 সেই বিশ্বাস আছে। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়া জানায় দেয়, জুনায়েদ রে টেনশন করো না, ঠান্ডা হয়ে বসো, একের পর এক প্রশ্ন করা হবে, প্রশ্নগুলির জবাব আমি আল্লাহ তোমার মাথায় ঢেলে দিব। আমার আল্লাহ সব কিছু পারে, এই বিশ্বাস থাকা দরকার। এই বিশ্বাস যার ভিতরে নাই সে তো মুমিন হতে পারে না। তিনি সব কিছু পারেন, তবে হ্যাঁ আমার সে চেষ্টা করা লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মুজাহেদা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরে আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের ভিতরে আমার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরে মুমিন, কেউ যদি আমার আল্লাহকে জানতে চায়, আমার আল্লাহকে পাইতে চায়, আমার আল্লাহর কাছে যাইতে চায়, আমার আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে চায়, কেউ যদি মুজাহিদা করে আল্লাহ পাওয়ার জন্য, আমার আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ অনেকগুলি রাস্তা তার জন্য আমি খুলে দেই। জুনায়েদ বাগদাদির বিশ্বাস হয়ে গেছে, আল্লাহর ওলি তো জবরদস্ত আল্লাহর ওলি, হাক্কানি আল্লাহর ওলি, হাক্কানি আলেম ছিলেন, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ জুনায়েদ বাগদাদি ঠান্ডা হয়ে আসনে বসে আছে। খ্রিস্টান পাদ্রী ছাত্রের মতো দাঁড়ায় দাঁড়ায় তিনটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন হলো, খ্রিস্টান পাদ্রী জানতে চায়, জুনায়েদ বাগদাদি আমি জানতে চাই আল্লাহর আগে কে ছিল?
দেখছেন কি ডেঞ্জারাস প্রশ্ন করছে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে কি না? অবশ্যই আছে। দেখবেন এমন কথা বলে, আল্লাহকে নিয়ে প্রশ্ন করতে শুরু করে দেয়, অথচ এগুলো ঠিক না। আল্লাহকে নিয়ে প্রশ্ন করবেন কেন? আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো। তাফাক্কারু বিখালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু বিল্লাহ। আরে মুমিন, আরে মুমিন, আমার নবী বলেন তোমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো গো, আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও না। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যদি গবেষণা করতে যাও, তোমাদের ঈমান অনেক সময় ঠিক নাও থাকতে পারে। কারণ আমার মাথা, আমার ব্রেন এত দূর পর্যন্ত যাবে না গো। আমার আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো যোগ্যতা আমার আল্লাহকে নিয়ে, আল্লাহ কি, আল্লাহর পরিচয় কি, এইগুলো নিয়ে গবেষণা বেশি করলে মাথা ঠিক থাকবে না। সত্যিকারের মুমিন যে সেই আল্লাহ কি না থেকে বিশ্বাস করে আল্লাহর ব্যাপারে এত কিছু বলতে চায় না। সত্যিকারের মুমিন যে হয় সে বিশ্বাস করে আমার আল্লাহ একক, আমার আল্লাহর সঙ্গে পৃথিবীতে আর কাহারও কোনো তুলনা হয় না। খ্রিস্টানবাদী ডাক দিয়া বলে, হ্যাঁ মুসলিম সাধক, হ্যাঁ শেষ নবীর উম্মত, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই। প্রশ্নগুলি খেয়াল করবেন, তারপরে জবাবগুলি ভালো করে বুঝে নেবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর আগে কেউ আছেনি? আল্লাহর আগে কিছু আছে কিনা জানতে চাই। কঠিন ডেঞ্জারাস প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, জুনায়েদ বাগদাদি বলেন ঠিক আছে, প্রশ্নের জবাব একসাথে দিব, তুমি 2 নাম্বারটা করো। 2 নাম্বার প্রশ্ন হলো, মানুষ তো একটা দিকে চেয়ে থাকে, কোনো একটা মানুষ চেয়ে থাকে কোনো একটা দিকে, আপনারা আল্লাহ কোন দিকে চেয়ে আসি? এই প্রশ্নের জবাবটা জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন হলো, এটাও বড় ডেঞ্জারাস, মানুষ মৃত্যুবরণ করার পরে আপনাদের মুসলমানেরা কোরআন হাদিস গবেষণা করে আপনারা বলেন মানুষ যদি ইমানদার হয় পরকালে সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে অসংখ্য নাজ নিয়ামত মুমিন ভোগ করবে। মুমিন জান্নাতে যাওয়ার পরে হাজার প্লেট খাবার তার সামনে দেওয়া হবে। জানতে চাই এত খাবার খাইব, অথচ হাদিসে, আপনাদের হাদিসে আছে সে এত খাবার খাইয়া শুধু একটা বার ডেকর দিবে, খাবার নাকি সাথে সাথে হজম হয়ে যাবে, পায়খানা করা লাগবে না। আমার 3 প্রশ্ন বুঝে আসছে না? এই 3টা প্রশ্নের জবাব আপনি দেন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, অবশ্যই পাদ্রী সাহেব, আমি 3 প্রশ্নের জবাব দিব, তবে আপনাকে একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আমি 3 প্রশ্নের জবাব দিব গো, আপনি শুধুমাত্র একটা প্রশ্নের জবাব দিবেন। একটু খেয়াল করেন, ওরে মুমিন ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। 3 প্রশ্নের জবাব দিবেন জুনায়েদ বাগদাদি। আর জুনায়েদ বাগদাদি খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করবে কয়টা? খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করবে একটা। লক্ষ্য করে দেখুন, 3 প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল, আপনার আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কিছু আছে কিনা? জুনায়েদ বাগদাদি এবার খ্রিস্টান পাদ্রীকে উল্টা বলে, আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, মাথায় সমস্যা নাই তো না? তাহলে এবার আপনার কাছে জানতে চাই, আপনাদের অঙ্কের একটা গণনা আছে, একটু গণেন, 10 থেকে নিচের দিকে, 10 সংখ্যা থেকে গণতে শুরু করেন। 10 সংখ্যা থেকে গণেন, 10, 10-এর পরে 9, 9-এর পরে 8, 8-এর পরে 7, 7-এর পরে 6, 6-এর পরে 5-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে 1, এর পরের সংখ্যাটা কি? কয়েকের আগে তো কোনো সংখ্যা নাই, 0। জুনায়েদ বাগদাদির অন্তরের ভিতরে আমার আল্লাহ ঢেলে দিলেন, তাহলে শুনুন, আপনাদের অঙ্ক দিয়ে আমি জবাবটা দিয়ে দিই। আমার আল্লাহর আগেও কিচ্ছু ছিল না, আমার আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহই ছিলেন। আল্লাহ ছিলেন, আল্লাহটি আল্লাহ থাকবে, আল্লাহর আগে কেউ নাই, তিনি ছিলেন, তিনি আছেন। একের আগে যেমন সংখ্যা নাই, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ একক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই গো। আল্লাহ নিজে কোরআন শরীফের ছোট্ট সূরা। আরে মুমিন একটু খেয়াল করো, আমার আল্লাহ পবিত্র
পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে জবাব দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর মুমিন আমার আল্লাহকে চেনার জন্য বাদ কোরআন শরীফের এই ছোট্ট সূরাটাই যথেষ্ট, যে সূরার ভিতরে আমার আল্লাহ নিজে তার পরিচয় করেছে। একটু ভালো করে খেয়াল করুন। আমার আল্লাহ বলেন, কুল নবী গো আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, আমার আল্লাহ ও দ্বিতীয়। বলেন নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আরবিতে ওয়াহিদ মানে এক। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আহাদ, আহাদ মানে হলো একক। আমার আল্লাহ এমন যে তার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। আল্লাহর আগে কেউ নাই, আল্লাহই ছিলেন। আল্লাহর পরেও পৃথিবীতে আল্লাহ পরে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবে না, আর কেউ থাকবে না। ওটা পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হবে। মুমিন এই কথা আমার না। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে মুমিন, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন গোটা পৃথিবী ফানা হবে, গোটা পৃথিবী ধ্বংস হবে, গোটা পৃথিবী ধ্বংসশীল। ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল ইজ্জত এবং সম্মানের অধিকারী একমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। আমার আল্লাহ বাকি থাকবেন মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন। আল্লাহর আগে পৃথিবীতে কেউ নাই, আল্লাহই ছিলেন, আল্লাহই থাকবেন, আল্লাহই আছেন। এটাই মুমিনের ঈমান, এটাই মুমিনের বিশ্বাস। 2 নাম্বার পরিচয় হলো আল্লাহুস সামাদ। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ হলেন সামাদ, আমার আল্লাহ সামাদ। আরে মুমিন, সামাদ মানে হলো মুখাপেক্ষী। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ, আল্লাহ কাহারও মুহতাজ না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি গো, আমার আল্লাহ কাউকে জন্ম দেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ সমকক্ষ। আরে মুমিন, আমার আল্লাহর সমকক্ষ, আমার আল্লাহর সমতুল্য পৃথিবীতে আর কিছু নাই। মুমিন রে, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য পৃথিবীতে কিছু নাই। আল্লাহ একক, তার সঙ্গে কোনো শরিক নাই। খ্রিস্টান পাদ্রী মুখ বন্ধ হয়ে গেছে। প্রথম প্রশ্নের জবাব পাইছে কিনা? পেয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী মুখ বন্ধ হয়ে গেল। 2 নম্বরে প্রশ্ন করেছি, জুনায়েদ, ও মুসলমানদের সাধক, আপনার কাছে জানতে চাই, মানুষ তো একটা দিকে চেয়ে থাকে, আপনার আল্লাহ কোন দিকে চেয়ে থাকে? আল্লাহর কি দিক একটাই নাকি? হযরত জুনায়েদ বাগদাদির অন্তরের ভিতরে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে ঢেলে দিলেন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে একটা মোমবাতি আনালেন। মোমবাতি এনে মোমবাতিটা জ্বালাইলেন। জ্বালানোর সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদি বলেন, এবার বাতি বলেন তো দেখি, এই যে আগুন জ্বালাইলাম মোমবাতির আলো, এটার আলো কোন দিকে? আলো চতুর্দিকে। আলো যেমন চতুর্দিকে, আমার আল্লাহ তো সব দিকে। আর আল্লাহ পবিত্র কোরআনের ভিতরেই মর্মে বড় চমৎকার করে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আরে মুমিন জ্ঞান করো। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তাকাও না কেন আমার আল্লাহ আছে।
আমার আল্লাহ সব দেখিয়েছেন, আমার আল্লাহ সব সময় সব জায়গায় আমার আল্লাহ হাজির। খ্রিস্টান পাদ্রীর মুখটা বন্ধ হয়ে গেছে, এখন আর কথা বলে না। জিজ্ঞেস করে জুনায়েদ, মুসলমানদের সাধক, আরে ওই ডাক দিয়া বলতেছে, হে মুসলমানদের সাধক, এবার তাহলে তোমার কাছে 3 নাম্বার প্রশ্নের জবাব চাই গো। বলে দাও না। 3 নাম্বার প্রশ্নটা হলো এই, তোমরা তো পরকাল বিশ্বাস করো, তোমাদের ধর্মে কোরআন হাদিসে আছে মানুষ যদি মুমিন হয় পরকালে সে যাবে কোথায়? জান্নাতে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আরে মুমিন নেককার যদি হয়, নেককারের ঠিকানা অবশ্যই জান্নাতের ভিতরে হবে গো। আর যদি বেঈমান হয় ঠিকানা হবে জাহান্নামে। আচ্ছা বুঝলাম, তোমরা তো বলো তোমাদের কোরআন হাদিসে নাকি আছে। জানতে চাই, মরলে পরে একজন মানুষ মুমিন হলে জান্নাতে যায়, খবরে জান্নাতের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয় তার খবর। জান্নাতি খাবার খায়, এমনকি কিয়ামতের মাঠে সে জান্নাতি হয়ে ডান হাতে আমলনামা পায় গো। মুমিন যখন জান্নাতে যাবে, জান্নাতে অনেক নাজ নিয়ামত আছে, এত এত নাজ নিয়ামত আছে, সেই নাজ নিয়ামতগুলির শেষ নাই। আর আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আরে মুমিন, আরে মুমিন, আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিনদেরকে সুসংবাদ দেন, যারা ঈমান এনেছে আর যারা নেক আমল করেছে, নবী আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। এমন জান্নাত রেখেছি গো, যে জান্নাতের পারবে দিয়া বিভিন্ন ধরনের নহরাদের সমূহ থাকবে। সেই জান্নাতে আছে পবিত্র স্ত্রী, আল্লাহ দিব অন্তত একসঙ্গে সর্বনিম্ন ভৌতিক 70টা সর্বনিম্ন পাইবেন। আর দুনিয়ার বউ যদি নেককারিনী হয়, এটা তো সাথে নাচ থাকবে, টেনশনের কিচ্ছু নাই, খাবারের আইটেমের শেষ নাই, একসঙ্গে 70,000 খাবারের আইটেম জান্নাতীদের সামনে পেশ করা হবে। একটা স্বাদের সাথে আরেকটা স্বাদ একসমান না, ভিন্ন ভিন্ন স্বাদ হবে। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, তাই যদি হয় এত খাবার একজন মানুষ খাওয়া পড়ে আবার জানতে ইচ্ছে হয় গো, তার কি পায়খানার জন্য হবে না? দুনিয়াতে সামান খাইলে পায়খানা করার লাগে, কারণ কত দুনিয়ার খাইবেন, বেশি খাইলে তো আপনার অবস্থা খারাপ। এমন হতে পারে লিভার সিরোসিস হয়ে যেতে পারে। বেশি খাইতে নাই, বেশি খাওয়া যায় না। এই জন্য বলে দিনের বেলা সকালবেলা খাবেন রাজার মতো, দুপুর বেলা খাবেন রাজার মতো, রাতের বেলা খাবেন ফকিরের মতো। ডাক্তারদের সকালবেলা রাজার মতো খাইবেন, বেশি করে খাইবেন। কিন্তু বাঙালি এত খারাপ, সব উল্টা, সকালবেলা খাইতে চায় না, 12টা 1টা 1:30টা 2টা 3টা পর্যন্ত বিশ্বকাপ খেলা দেখা। এই জাহান্নামী দলগুলি ঘুমায় 12টা 1টার সময়টা, তারপরে মুখে পানি দেয়। অথচ সত্যিকারের মুমিন যারা, এরা ফজরের নামাজ মিস করে না। এমনকি সকালের যেটা আবহাওয়া হাদিস শরীফের ভিতরে আছে, এইটার ভিতরে রয়েছে প্রচন্ড রকমের আল্লাহর দেওয়া অনেক নিয়ামত রয়েছে। এই হাওয়াটা যদি গ্রহণ করেন, এই অক্সিজেন গ্রহণ করলে মানব দেহের ভিতরে যত রোগ জীবাণু আছে এই সব কিছু আমার আল্লাহ কুদরতিভাবে সরায় দিবে। লোকটা ডাকতে বলে, খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, আপনার কাছে জানতে চাই, আপনাদের কোরআন হাদিসে আছে পরকালে আল্লাহ জান্নাতীদেরকে এত খাবার দিব, একসাথে যদি 70,000 খাবার খায়
প্লেট সহকারে খা, পায়খানা লাগবে কিনা। হযরত জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, ও পাদ্রী, তোমার মাথায় কি কোনো গিলো নাই? এত বড় পাদ্রী হয়েছে, এটার জবাব তো তোমারই জানার কথা। বলো না, একটা ছোট্ট বাচ্চা মায়ের পেটে যখন আসে তখন কি প্রথমেই বড় হয়ে যায় না, আস্তে আস্তে রক্তের টুকরা, এরপরে আস্তে আস্তে দেখা যায় শরীরের অঙ্গ পতঙ্গ হয়, এরপরে আস্তে আস্তে যখন বড় হয়ে যায় মায়ের নাভির সাথে সন্তানের নাভিটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। খাবারটা মায়ের খাবার খা, সন্তানের খাবার যা পেটে যা, কিন্তু মায়ের পায়খানা করণ লাগে, সন্তানের পায়খানা করণ লাগে না। এই আল্লাহ যদি দুনিয়ার জীবনে মায়ের পেটে যদি কুদরত ফিটিং করতে পারে, আখিরাতের জীবনে আমার আল্লাহ কি পারবে না? মানুষের খাবার খাবে, খাওয়ার পরেও এত খাবার খাওয়ার পরেও তাকে পায়খানা ধরবে না। জান্নাতীরা এমন হবে 170,000 খাবারের আইটেম খাইব, একটা ডেকুর আইব, একটা ডেকুর আসবে, সাথে সাথে 70,000 খাবারের পেটে যে খাবার আছে, খাবার খাওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। খাবার খাইব, খায়া এক ডেকুর মারবো, এক ডেকুর মারার সাথে সাথে খানা হজম হয়ে গেল। তিন প্রশ্নের জবাব জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি টাস করে দিয়ে দিলেন। এগুলা কি তিনি দিলেন না আল্লাহ বের করে দিলেন? আল্লাহ বের করে দিয়েছেন। আসল কথা কি জানে? আসল কথা হলো, একজন মুমিন যদি দুনিয়াতে বেঁচে থাকে, দুনিয়া থাকবে, মুমিন জিন্দা মানে পৃথিবী জিন্দা। একজন মুমিন আছে মানে পৃথিবী জিন্দা আছে। কোটি বেঈমান তাই কালাম নাই, হলো মুর্দা। এগুলা কি মুর্দা? সবগুলি মুর্দা। আর একজন মুমিন হলো সত্যিকারের জিন্দা। একজন ঈমানদার পৃথিবীতে আছে, পৃথিবী আছে, পৃথিবী সব কিছু আছে। আর হাজার কোটি বেঈমান থাকলেও এগুলা জিন্দা, এগুলা মুর্দা, এগুলা বাহ্যিক দেহ বডি আছে, আসলে এর কিছু নেই, এরা হলো মুর্দা। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যদিও একজন ছিলেন, একজন বাঘের বাচ্চা বেশি হয় না, একটাই হয়। বাঘের বাচ্চা কম হয়, বিড়ালের বাচ্চা বেশি হয়। আমাদের দেশে কথা আছে, কুকুরের বাচ্চা বেশি জন্ম দেয়, কিন্তু কুকুরের বাচ্চা কুকুর তালাশ করে পাওয়া যায় না। হাজার হাজার বাচ্চা জন্ম দেয়, কুকুর একসাথে 5টা 7টা বাচ্চা জন্ম দেয়, কিন্তু কুকুর কয়টা আছে? জীবজন্তুরা এরা দেখবেন জন্ম দেয় বাচ্চা বেশি, কিন্তু বাচ্চা তালাশ করে পাওয়া যায় না। আরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি একজন মুমিন, খাঁটি একজন আল্লাহ বলা, খাঁটি একজন ইমানদার। তার ইমানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সংশয় ছিল না, খাঁটি ইমানদার ছিলেন। আমার আপনার রব্বুল আলামিন জুনায়েদ বাগদাদী অন্তরের ভিতরে প্রশ্নগুলির জবাব ফেলে দিয়েছে। জুনায়েদ বাগদাদী একা একজন খাঁটি হাবিব, একাই যথেষ্ট হাজার কাফেরের মোকাবেলায়। লক্ষ্য করে দেখবেন আমার নবীর সাহাবীদের ভিতরে এমন সাহাবী ছিলেন 60,000 বিমান বাহিনীর সঙ্গে আগামীকাল যুদ্ধ হবে। আমার নবীজি বলেছেন এই 60,000 বিমান বাহিনীর সঙ্গে কে মোকাবেলা করবে? নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেছে। খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন, নবী শুধুমাত্র অনুমতি দেন, আমি একাই 60,000 বিমান কাফেরের মোকাবেলায় যথেষ্ট। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি একা দাঁড়ায় গেছেন 60,000 মোকাবেলা। এমনকি একটা যুদ্ধে হযরত খালিদ 1,00,000 কাফেরের মোকাবেলায় তিনি একা যথেষ্ট। এমনি বলা হয়েছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর তলোয়ার বলে ঘোষণা দেওয়া হয়েছে, এমনি দেওয়া হয় নাই। খালিদ বিন ওয়ালিদ হাজার কাফেরের মোকাবেলায় একাই যথেষ্ট। হযরত খালিদ বিন ওয়ালিদ একাই বিমানদের সঙ্গে মোকাবেলা করতে মুসলমান বেশি লাগে না, মুসলমান কম হইলেও যথেষ্ট। একজন মুমিনের কত দাম জানেন? আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আরে আমার নবী বলেন এই পৃথিবী আমার
আল্লাহ ধ্বংস করবে না যতদিন পৃথিবীতে মুমিন বান্দা থাকবে, একজন ইমানদার থাকবে, তার পৃথিবী আছে। একজন মুমিন আছে তো পৃথিবী আছে। হাজার ইমান লাখো ইমান লাখো কাফির দিয়ে পৃথিবী টিকবে না। একজন ইমানদার থাকলে আল্লাহ পৃথিবীটা ঠিক রাখবে। ইমানদার এখন জামাই বিবাহের যখন জামাইয়ের কারণে সব কিছু আয়োজন করা হয়, বরযাত্রী জামাইয়ের কারণে খায়, কিন্তু বরযাত্রী খাইলেও জামাই খায় না। জামাই খায় না কেন? জামাই আসলে ওই বাড়িতে ওই দিন খাইতে যায় না। জামাই গিয়েছে ওই বাড়ির সাথে সব ব্যবস্থাপনের জন্য। জামাই ডাক দিয়ে তোমার ইচ্ছা মতো খাও, তোমাদের খাবার লিমিট আছে। আর যদি বাড়ির সাথে আমার সম্পর্ক হয়ে যায়, আত্মীয়তা হয়ে যায়, তাহলে আমার খাবারের কোনো লিমিট নাই। এমন হবে এই বাড়ির সাথে সম্পর্ক হইলে আগামীকাল থেকে এই বাড়ির যত খানা পিনা আছে, সব যত মুরগি আছে, রান আছে, সব আমার প্লেটের ভিতরে আসতে বাধ্য হবে। আমি কেন করো? খ্রিস্টান ভাষায় মুখ বন্ধ স্ত্রী, খ্রিস্টান ভাষায় কোনো কথা বলতে পারে না। হযরত জুনায়েদ বাগদাদী তিন প্রশ্নের জবাব দিলেন। এবার বাগের বাচ্চা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, খ্রিস্টান পাদ্রী তাহলে এবার আপনি তো আমাকে তিনটা প্রশ্ন করেছেন, আমি বেশি প্রশ্ন করব না, আমি বেশি প্রশ্ন করব না, তো আমি শুধুমাত্র আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলো প্রশ্নটা কি? জয় বাগদাদী রাহমাতুল্লাহ খ্রিস্টান পাদ্রী কি দিয়ে বলে, আমার প্রশ্ন হলো শুধুমাত্র এইটা, আমি আপনার কাছে জানতে চাই, মুসলমান ইমানদারেরা জান্নাতের ভিতরে যখন ঢুকবে, তখন জান্নাতের গেটে একটা নাম থাকবে আল্লাহর নামের সঙ্গে। ওই নামটা কি? একটু মেহেরবানি করে বলবেন তো। পাদ্রী মুখ বন্ধ হয়ে গেছে, সাথে সাথে সুতরা উত্তেজিত, সুতরা কইটা খাটাই সাথে কি আমি খাওয়াইছিলাম, হাজার হাজার টাকা দিয়ে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা হাদিয়া দিয়েছি, পেট ভরে খাইছে। পাদ্রীর এত হাদিয়া দিলাম, এত হাদিয়া দিলাম, এখন মুসলমান একজন শাসক শ্রেষ্ঠীর একজন উম্মতের কাছে পরাজিত, বড় আশ্চর্য লাগে, কথা বলতে পারে না। এবার মুখ বন্ধ হয়ে গেছে, দীর্ঘ সময় মুখ বন্ধ, সবার চেহারা মনে হয়ে গেছে, মুসলিমরা বিজয় হয়ে গেল। হযরত জুনায়েদ বাগদাদী বলেন, পাদ্রী বলছি প্রশ্নের জবাবটা দিতে পারবে না, আমি নিজেই জবাবটা দিয়ে দিই। একজন মানুষ যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের গেটে আমার আল্লাহর সাথে নবীজির নাম লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রীকে জিজ্ঞাসা করে, পাদ্রী কথা ঠিক নেই? হ্যাঁ কথা ঠিক, চুপ কও না কা, আমি কইলে তো সত্য না মানুষ দিবে হয়ে গেল গা। এমনি যে উপস্থিত যারা ছিল সকল গরিব সকল বেদিনেরা এই দৃশ্য দেখে একসঙ্গে 16 লক্ষ কুরবানায় 18 লক্ষ কাফের, 18 লক্ষ বেঈমান কালমা করে মুসলমান হয়ে গেছে।